হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। তো আমার মুখে না ভীষণ বড় একটা পিম্পল বেরিয়ে গেছে, তো কিছু করার নেই, এটাকে নিয়েই কাজ চালাতে হবে। তো গত 2 মাস হয়ে গেলে আমি আমার ফেসিয়াল হেয়ার এখনও রিমুভ করিনি। তো তোমরা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তো তার জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করা যাক। আর তোমরা টুইঙ্কেলের এই রেজারটার রিভিউ অনেকে আমার প্রোফাইলে সার্চ করেছো, তো ইউটিউব আমাকে যখন রেকমেন্ড করলো, তো তাই ভাবলাম যে এটার ভিডিও তো আমাকে বানাতেই হবে। আর এটা কিন্তু মেড ইন চায়না প্রোডাক্ট, জানো তো। তো দুপুরবেলা মেয়ে এখন ঘুমাচ্ছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে যেও। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো তোমরা অনেকেই টুইঙ্কেলের এই প্রোডাক্টটার রিভিউ চেয়েছো, এই রেজারটার। ওয়েট 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 ওয়েট, শেষ, একদম খতম। মেয়ে উঠে গেছে, আর ভিডিও বানানো হবে না। প্রত্যেকবার ভাবি যে দুপুরবেলা একটু সানলাইটটা ভালো থাকে, তো সেই টাইমে ভিডিওগুলো বানাবো। তো আজকে আর মনে হচ্ছে না কন্টিনিউ করতে পারবো, তো দেখা হচ্ছে কাল। টাটা। তো চলো আবার চলে এসেছি নেক্সট দিনে। আর দেখো আজকে পিম্পলটা কতটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ছাড়ো এসব কথা বাদ দাও। তো টুইঙ্কেলের এই রেজারটার দাম কিন্তু খুব বেশি নয়, ওই 70-80 টাকার মতন দাম নিয়েছি। আর আমার কাছে অলরেডি পুরনো 3টে ছিল, আর এই নতুন 3টেও আছে। তো চলো একটা ওপেন করে দেখাই, এই ব্লু কালারটাই ওপেন করি। আর তবে এই ব্লেডগুলো কিন্তু খুব বেশি ধার, তাই প্রথমবার যদি ইউজ করে থাকো তো একটু সাবধানে ইউজ করবে। আর আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে পুরো ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কী কী লাগে। প্রথমে লাগবে একটা চিমটি, তারপর লাগবে এই ছোট্ট একটা কাঁচি, একটা ছোট্ট চিরুনি, আর যেটা দিয়ে আইব্রোটাকে তোমরা ভালোভাবে একটু আঁচড়ে নিতে পারবে। তো তারপর লাগবে একটা টোনার, আর যে কোনো একটা ফেস জেল। তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেলও নিতে পারো। আমি এখানে একটা অরেঞ্জ জেল নিয়েছি। তো যাই হোক, প্রথমে আমি এখানে টোনারটা হালকা করে মুখে লাগিয়ে নেব। তো তারপরে এই জেলটা লাগিয়ে আজকে আমি আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করব। তো ভিডিও কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এই ব্লু কালারটা দিয়ে স্টার্ট করছি। আর আমি প্রথমে কপালের ফেসিয়াল হেয়ারগুলো আগে রিমুভ করব। তো এখানে আমি খুব আস্তে আস্তে রিমুভ করছি। আর এই জেলটা দিয়ে রিমুভ করাও কিন্তু খুব ইজি। তো এমন নয় যে জেলটা দিয়েছো বলে খুব বেশি স্লিপ করবে বা ফেসিয়াল হেয়ারগুলো ভালোভাবে রিমুভ হবে না। এটা দিয়েও কিন্তু ফেসিয়াল হেয়ারগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি এইভাবেই পুরো মুখটা ক্লিন করে নেব। আর যদি তোমরা ফার্স্ট টাইম করে থাকো তো একটু সাবধানে ভালোভাবে ইউজ করবে, কেননা অনেক সময় হয় কি নতুন ব্লেড তো তার জন্য কেটে যাওয়ার ভয় থাকে। আর যেহেতু ফার্স্ট টাইম তোমার হাতটাও খুব বেশি সেট থাকে না, তো তার জন্য হয়তো একটু কেটে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, আমি তো অনেকবার করেছি, তো তাই আমার এখন মোটামুটি হাতটা সেট আছে বললেই চলে। তো এই দিকের গালটাতে তো আমার ভালোভাবে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে গেছে। তো আমি এবার এই দিকের গালটাতে রিমুভ করব। তো এটাতে হালকা একটু টোনার লাগিয়ে নিচ্ছি, তারপরে অরেঞ্জ জেলটা লাগিয়ে নেব। তো লাগিয়ে নেওয়ার পর এই দিকের গালটাতেও ফেসিয়াল হেয়ারগুলো ভালোভাবে রিমুভ করে নেব। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর পারলে কমেন্টে তোমাদের নামগুলো কিন্তু উল্লেখ করো, কারণ আমারও জানতে ইচ্ছে করে যে তোমরা কে কোথা থেকে দেখছো বা কী নাম তোমাদের। আর যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু ভুলেও ফেসিয়াল হেয়ার রিমুভ করবে না, কেননা তোমার মুখে যদি খুব বেশি ব্রণ আর পিম্পল থাকে, আর তারপরে যদি তুমি এই ব্লেড দিয়ে শেভিং করতে যাও, আর তারপর যদি তোমার কেটে যায়, সেটা কিন্তু খুবই তোমার জন্য ক্ষতিকারক। এই যে আমার মুখে ব্রণটা দেখতে পাচ্ছ, তো এটা যদি বাই চান্স ব্লেডের সাহায্যে কেটে যায়, তো তাহলে কি হবে বুঝতেই পারছো। তাই আমার তো একটা আছে, যাদের মুখে এত বেশি বেশি আছে, তো তাদেরকে বলবো ভুলেও কিন্তু এই ধরনের কাজ করতে যেও না। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, তো তাই খুব সাবধান। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা এই টুইঙ্কেলের রেজারটার সাহায্যে কীভাবে তোমরা আইব্রোটাকে ভালোভাবে শেভ করবে। তো এটা সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আইব্রোটাকে সেভ করা যায়। তো যাই হোক, মুখে আমি আগে জেলটা লাগিয়ে সেভ করছিলাম যেহেতু, তো তার জন্য একটু স্লিপ মারছে। তো আগে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি মুখটা, তো তারপরে আমি আবার আইব্রোটাকে ভালোভাবে সেভ করব। তো মুখটা ধুয়ে চলে এসেছি। তো এখন একটু হালকা একটু টোনার লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর
খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই টুইঙ্কেলের রেজারটার সাহায্যে আমি আইব্রোটাকে ভালোভাবে শেপ করে নেব। আবারও বলছি, যদি ফার্স্ট টাইম করে থাকো খুব সাবধানে করবে আর খুব ধীরে ধীরে করবে, কেননা যদি আইব্রো শেপ একবার চলে যায় তাহলে কিন্তু পাওয়া খুব মুশকিল আর দেখতে খুব বাজে লাগবে। তো তার জন্য বলছি যে খুব আস্তে আস্তে ধীরে ধীরে করো। টুইঙ্কেলের এই রেজাল্টগুলো কোথায় পাবে সেটাও তোমাদেরকে একটু বলে দিই। অনলাইন অফলাইন সব জায়গাতেই পাবে, তবে অফলাইনে দামটা একটু কম আর অনলাইনে দাম কিন্তু খুব বেশি। আর অনলাইনে তুমি একবারে একটা প্যাকেট নিতে পারবে না, নিতে হলে তোমাকে 3 থেকে 4টে প্যাকেট নিতে হবে। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পাওয়া যায় আর এটা দামিও পাওয়া যায়, কম দামিও পাওয়া যায়। তো যে ধরনের তুমি নিতে চাও সেটা তুমি নিতে পারো। তো আমি আইব্রোটাকে রেজারের সাহায্যে ভালোভাবে আগে শেপ করে নিয়েছি। তো তারপরে যে ছোট ছোট লোমগুলো থাকবে সেগুলো এই চিমনিটার সাহায্যে আমি ভালোভাবে রিমুভ করে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর পরিষ্কার আর সুন্দর একটা লুক আসবে। আর ফেসিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আছে, তাই এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাই তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু করবে, আর না মনে হলে না করবে। তাই কোনো পার্সোনাল জিনিস নিয়ে কোনো খারাপ মন্তব্য প্লিজ কেউ এখানে করো না কমেন্টে। আর ফেসিয়াল হেয়ার রিমুভ করার কিন্তু অনেক বেশি উপকারিতা আছে, যেমন হচ্ছে তোমার স্কিনটা কিন্তু তোমার খুব বেশি গ্লো দেখাবে, আর তোমার লোমকূপগুলোর তলায় যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর তুমি যখন মেকআপ করবে তখনও কিন্তু তোমার বেস মেকআপটা কিন্তু খুব ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগে। এটা নিয়ে আর ফেসিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে সবার মনে যেটা সব থেকে বড় ভুল চিন্তা, যে একবার যদি ফেসিয়াল হেয়ার রিমুভ করি সেকেন্ড টাইম কিন্তু অনেক বেশি বেরিয়ে যাবে। এটা কিন্তু সব থেকে বড় একটা ভুল ধারণা। এমনটা কোনোদিনও হতে পারে না যে আজকে তুমি ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করেছিল তাই সেকেন্ড টাইম যখন আবার বের হচ্ছে তো তারপরে খুব বেশি বেশি বের হচ্ছে। তো এটা কিন্তু সব থেকে ভুল ধারণা। আমাদের শরীরের বডি পার্টের মধ্যে যে সমস্ত জায়গায় হেয়ার আছে তার গ্রোথটা কিন্তু সব জায়গায় আলাদা আলাদা। তাই এটা কোনো দিনও হতে পারে না যে আজকে ফেসিয়াল হেয়ার রিমুভ করছে বলে কালকে খুব বেশি বেশি বের হয়ে যাবে। আর সেটাই যদি হতো তাহলে হয়তো আমাদেরও ছেলেদের মতন খুব বড় বড় চাপ দাড়িও হয়ে যেত, তাই না? কি সুন্দর আলাদাই একটা দেখতে লাগতো, অদ্ভুত। মজা করে বলছিলাম। আরে তোমার হাতে দিই, তোমার হাতে দিই, হ্যাঁ তোমার হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা হাতে দিই। এটা পানি। তো এবার একটু কাছ থেকে দেখো যে ফুল ফেস আর আইব্রো কত সুন্দর ক্লিন লাগছে আর মুখটা কতটা গ্লো করছে। আর ফুল ফেসে যখন হেয়ার রিমুভ করে নেবে তো তারপরে একটু টোনার লাগিয়ে তারপর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, নাহলে হালকা একটু ড্রাই ড্রাই দেখতে লাগে। তো তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে একটু, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না। আর পারলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ভিডিও, স্কিন কেয়ার বা মেকআপ বা তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো সেই ধরনের ভিডিও জন্য অবশ্যই কমেন্ট করো। আর আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানাবো এরপর থেকে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করলো, যাতে আমি যখন এই ধরনের ভিডিও দিই তোমাদের কাছে যাতে একটু করে নোটিফিকেশনটা চলে যায় আর তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে নাও। বলো বাই বাই, বলো বাই, টাটা, লাইক লাইক, দাঁড়াও, লাইক লাইক, কমেন্ট কমেন্ট, সাবস্ক্রাইব সাইকেল, বলো 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 বলো, সাইকেল, সাবস্ক্রাইব সাইকেল, সাবস্ক্রাইব সাইকেল, বলো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। না, আমিও খুব ভালো আছি। এটা রাখো, এটা রাখো।
বলো কেমন আছো তোমরা, বলো, বলবে না? না বলো, বলো হাই, কেমন আছো তোমরা? বলো কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। বলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা তুমি আজকে কতক্ষণ ঘুমিয়েছো? হ্যাঁ কতক্ষণ ঘুমিয়েছো? তোমার চোখে ঘুম নেই কেন আমাকে বলো? এত না, আমি যে এত ছোট ছোট বাচ্চা, আচ্ছা বল দিচ্ছি, বলছি আমি যে এত ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাতে, তুমি কেন ঘুম যাও না 8 ঘন্টার বেশি? কেন? তোমার দুষ্টু পড়ি, তোমার দুষ্টু পড়ি, দুষ্টু পড়ি, দুষ্টু পড়ি, দুষ্টু পড়ি। বল নেই। টাটা। এদিকে করো, এদিকে করো, বলে টাটা।